বাংলাদেশ ভারতের মাটি থেকে একটা পয়েন্ট নিয়ে দেশের মাটিতে ফিরছে। তবে বাংলাদেশের এই ম্যাচটা বাংলাদেশ জিততেও পারত। এই ম্যাচ সরাসরি মাঠে বসে দেখেছেন বাংলাদেশ থেকে উড়ে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল, তিনি যোগ দিয়েছেন টি স্পোর্টসে। তাবিদ ভাই, প্রথমে হচ্ছে গিয়ে একটু আক্ষেপ আছে কিনা ম্যাচ দেখার পর, ফুল 90 মিনিট দেখার পর যেভাবে বাংলাদেশ শুরু করেছিল আর শেষটা যেমন হলো? আক্ষেপ ওরকম নাই, তবে অনেক জায়গায় তো ইমোশনাল জেগে উঠেছে। প্রথম 15 সেকেন্ড একটা চান্স ছিল, আবার শেষ 15 সেকেন্ড একটা চান্স ছিল। সো ইট ওয়াজ আ ভেরি ভেরি অ্যামেজিং ওয়ে টু স্টার্ট এন্ড দি ম্যাচ। তো আমি মনে করি যে বাংলাদেশ যে পারফরমেন্সটা আজকে দিয়েছে, আমরা চাবো সেই পারফরমেন্স ধরে রাখার জন্য। সেটার ভিতরে নিশ্চয়ই কোনো এক সময় গোল আসবে, খেলাও জিতে হবে। বাট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল, খালি একটা পয়েন্ট না, গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই পয়েন্টটা আমাদের গ্রুপে বেস্ট টিমের সাথে আওয়ে ম্যাচে পাওয়া, এটা কিন্তু বেশি, এটা মূল্য অনেক বেশি। তাই ভাই, এই একটা পয়েন্ট পাওয়ার পেছনে আপনারও ক্রেডিট রয়েছে। সেই ক্রেডিটের গল্পটা যদি একটু বলি, যখন হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন, হামজা চৌধুরীর মুখে, হামজা চৌধুরীর বাবা মার মুখে এই আন্তরিকতাটা হামজা চৌধুরীরা যে পেয়েছেন বাংলাদেশের কাছ থেকে, এটার একটা ক্রেডিট হচ্ছে কি আপনার। কোচ যখন হাভিয়ার কাবরেরা, তাকে যখন আমরা নানা সময় বলেছি, ইনফ্যাক্ট মাঠ নিয়ে এখানে যে প্রবলেম হচ্ছিল, আপনি হচ্ছে গিয়ে আপনার পক্ষ থেকে যতটুকু করার আপনি হচ্ছে সেই কাজটা আপনি করেছেন। ওভারঅল এই যে একটা গোছানো ওয়েতে আপনি একটা বাংলাদেশ ফুটবল টিমটাকে নিয়ে যেতে চাচ্ছেন, সেই লক্ষ্যে কি ধীরে ধীরে এগিয়ে যেতে পারছেন? 100% আমি পারছি, বাট আমি একটু আপনার সাথে ডিসএগ্রি করি যে ক্রেডিটটা কিন্তু ফ্যানদের, আর মূল ক্রেডিটটা হলো 23 ম্যান স্কোয়াড যারা খেলেছেন তাদের। এই ড্রটা তারা অর্জন করেছে, আমরা পিছন থেকে সহযোগিতা করেছি। আর স্পেশালি আমাদের মিডিয়া ভাই বোনরা যারা আছেন, তারা অত্যন্ত পরিশ্রম করেছে। হামজা চৌধুরীকে খেলা আমরা একা না, হামজা চৌধুরীকে কিন্তু গণমাধ্যমে যেভাবে বাংলাদেশি হিসেবে আপন করে নেওয়া হয়েছে, বিশেষ করে হবিগঞ্জের একটা ছেলে হিসাবে, আর তার ফ্যামিলিকে যেভাবে আমরা আপ্যায়ন করতে পেরেছি, প্রোটেকশনও দিয়েছি, আবার প্রমোশনও করেছি। তো সব কিছু বিবেচনায় হামজা চৌধুরী বেশ কমফর্টেবলভাবে আজকে ম্যাচ খেলতে পেরেছে। আমরা দেখেছি যে বাকি 10 জনের সাথে সে কিন্তু বেশ ওয়েল জেল করেছে, লিডারশিপও দিয়েছিল মাঠে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আজকে খেলা দেখার পরে আমরা আরও কিছু ভালো ভালো প্লেয়ারকে পাবো, বাংলাদেশ থেকেও পাবো, প্রবাসী থেকেও পাবো। ম্যাচ শেষে তো আজকে ফুটবলারদের সাথেও টিম হোটেলে এসে হয়তো আপনি কথা বলেছেন, কি বলেছেন তারা আসলে আপনাকে কি বলছে? ফুটবল প্লেয়াররা প্রথমে জিজ্ঞেস করেছে যে আমরা কেমন ফিল করেছি। তা আমি তো অফকোর্স ভেরি এক্সাইটেড তাদেরকে নিয়ে। আমরা সেলিব্রেট করেছিলাম যে আজকে হলো 30তম ম্যাচ যেটা হাভিয়ার কাবরেরা পরিচালনা করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি, এত এত ম্যাচ কোনো কোচ এতদিন কোচিং করে নাই। আমরা আরেকটা অনুসন্ধান পেয়েছি যে টি স্পোর্টসের একটা অ্যাপ ছিল, অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখার জন্য। টি স্পোর্টস সেখানে 1 লক্ষ ভিউয়ারশিপের জন্য প্রস্তুত ছিল, কিন্তু 1,40,000 ক্রস করে ফেলেছিল। তো বাংলাদেশের যে এখন অ্যাপের মাধ্যমে দর্শকরা টাকা দিয়ে খেলা দেখতে চায়, সেটাও কিন্তু একটা নজিরবিহীন, যেটা আমি প্লেয়ারদের সাথে শেয়ার করেছিলাম। প্লেয়াররা আমাকে বলেছে যে এখন তারা চায় সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রপারলি আরও বেশি প্রস্তুতি নিতে। সেটার জন্য আমি যেন তাদেরকে আরও বেশি ওয়েল প্র্যাকটিসের জন্য আমি হেল্প করি। আর সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটা হচ্ছে জুনে, নিজেদের ঘরের মাঠে ম্যাচ, হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেকের ম্যাচ। ওভারঅল আপনার প্রাথমিকভাবে আসলে প্ল্যানটা কি সিঙ্গাপুর সেই ম্যাচকে সামনে রেখে? প্রাথমিকভাবে এখনো প্ল্যান আমরা করি না, বা প্ল্যান করতে হবে যে কোন মাঠে আমরা ফাইনালি খেলবো খেলাটা। দ্বিতীয় হলো যে সিঙ্গাপুরের আগে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা। আর মনে রাখতে হবে যে সিঙ্গাপুরের পরেও কিন্তু আমাদের সাফ আছে, তো স্কোয়াডটা কিন্তু ওভাবে সাজাইতে হবে যেন সিঙ্গাপুর ম্যাচ প্লাস সাফটা খেলে নিতে পারে। ওকে, একেবারে আসলে শেষ দিককার প্রশ্ন, আপনি যখন হচ্ছে আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, এরপর আপনি টি স্পোর্টসে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউয়ে ছিল প্রবাসী ফুটবলাররা আপনার আন্ডারে বিএফএফ এর যে কমিটিগুলো রয়েছে সেটা রাডারের মধ্যে থাকবে। হ্যাঁ, হামজার প্রসেসটা শুরু হয়েছিল অনেক আগে, তারপরও আপনার আন্ডারে হচ্ছে একটা স্মুথনেস জিনিসটা, যখন এই ফিফা থেকে যে কোয়ারিগুলো হয়েছে সাথে সাথে আপনারা সেই রিপ্লাইগুলো দিয়েছেন। আমরা তো আরো প্রবাসী ফুটবলার দেখতে পারবো নাকি? আমরা আরো অনেক ফুটবল দেখতে পারবো। আমাদের ঘরোয়া লিগ থেকেও এই বর্তমান জাতীয় দলেও ভালো ভালো প্লেয়ার উঠে এসেছে। প্রবাস থেকেও আমরা অনেক প্লেয়ারকে আমরা পাচ্ছি। আগামীতে আমরা জুনে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রায়ালসও চিন্তা করতেছি বাংলাদেশে এবং ইউরোপে। সো এই ধারাবাহিকভাবে আমরা মনে করি যে আমরা কিন্তু একটা বড় স্কোয়াড করতে যাচ্ছি প্রত্যেকটা এইজ লেভেলে। তো আমি আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এখন খালি সামনের দিকে আগাবে আর উচ্চের দিকে যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদ আউয়াল তিনি আশা করছেন বাংলাদেশের ফুটবল যে একটা হাইপ উঠেছে সবকিছুতে, এবং মাঠেও ফুটবলাররা সেই পারফরমেন্সটা কিন্তু করছে, সবকিছু বাংলাদেশের ফুটবলের নতুন একদিনেরই শুরু করে দেবে। শিলং থেকে নাভিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.